আমাদের ইসলাম এটা বলে হিন্দু ভাইদের সাথে আমরা এমন আচরণ করব, এমন সুন্দর আচরণ করব যে আচরণের কারণে তারা আমাদের ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট হয়, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব বলতেছেন, সভাপতি সাহেব সন্তানের বেলায় এটা চিন্তা করেন, ইমামের বেলায় যদি এটা করতেন কোন দিন ইমাম সাহেবের বেতন বাইরে যেত, ঠিক কিনা বলেন? আমাদের গরিবদের গ্রামের টাকায় কিনা এই যে বই আছে, এই বইয়ের মধ্যে ইসলাম বিরোধী কোনো কথা আসবে এটা কোনো মুসলমানেরা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমানেরা যেই বইয়ের মধ্যে ইসলাম বিরোধী কথা থাকবে সেই বই আমাদের মুসলমানের সন্তানেরা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে, ঠিক কিনা বলেন? যতক্ষণ থাকবেন ঠান্ডার মৌসুম গরম থাকার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কথাবার্তা জোরে সুরে বলতে হবে, ঠিক বেঠিক হ্যাঁ না এগুলো জোরে সুরে বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আর আমরা যারাই এখানে আছি যদি এইসব বেশি মানুষ হয় তাইলে কোনো সমস্যা নাই, কিন্তু যারা এখানে আছি আমরা এখান থেকে কমপক্ষে কোনো হুজুর থাকা অবস্থায় উঠব না ইনশাআল্লাহ। তাইলে শুরু করতে পারি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونظيرا ومعلما وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر
وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. जिस खुदा ने बहुत रहम किया तुझ पर, इस खुदा को सुबह शाम तो याद कर. ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह. जिन्नो बशर पे तेरी नजर, शजर हजर पे तेरी नजर. जिन्नो बशर पे तेरी नजर, शजर हजर पे तेरी नजर. तेरी नजर की एक तागी में गम है हर इंसान की नजर. अब तो रहे बस्ता दम आखिर विरद जुबा ए मेरे इलाह. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं. तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं. तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं. तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं. अब तेरा गे बस्ता दम आखिर विरद जुबा ऐ मेरे इलाह. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह. बता हमको तेरी राह किस तरफ गई, बता हमको तेरी राह किस तरफ गई. तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया. बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत.
गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया, जिसे चाहे तू दे दुनिया की शौकत, जिसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मस्ते इबादत कर खुदाया, हमें मस्ते इताअत कर खुदाया। ना अमरीका ना लंदन से मुहब्बत, ना अमरीका ना लंदन से मुहब्बत, हमें मस्ते मदीना कर खुदाया, हमें उश्शाक काबा कर खुदाया। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। শিমুলতলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সদরে ইজলাস, উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, খুসুসান উলামায়ে কেরাম, পর্দার অন্তরাল থেকে আমার মতো ক্ষুদ্র মানুষের কথাগুলো শোনারত অবস্থায় অত্যন্ত শ্রদ্ধে আমার মা ও বোনেরা, আউয়ালান বারগাহে ইলাহিতে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ আদায় করে নিচ্ছি, যিনি অত্যন্ত মহব্বত করে অনেককে এই তৌফিক দেন নাই, কিন্তু আমাদেরকে এই তৌফিক দিছেন যে আমরা এমন একটা দিনই মাহফিলে আইসা বসার, কথা বলার, শোনার তৌফিক আমরা পাইছি, যেই মাহফিলে বসনে ওয়ালাদের সম্পর্কে, শিরকত করনে ওয়ালাদের সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো নাজালাত আলাইহিমুস সাকিনা। সুবহানাল্লাহ পড়েন। যারা এই রকম দ্বীনি মাহফিলের মধ্যে শিরকত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাকিনা নামক এক ধরনের বিশেষ রহমত এই সকল মানুষদের উপর নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এই রকম মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক শিরকত করার বসার তৌফিক দান করেছেন। সকলে অন্তর থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা এখনো এই তৌফিক দান করেন নাই, আমরা সকলে এখান থেকে দোয়া করি আল্লাহ আমাদের এই ভাইদেরকে এই মাহফিলে এসে বসার, যারা এখানে এখনো অযথা ঘোরাফেরা করতেছেন, এই পিন্ডালের বাইরেই অনেক ভাইয়েরা আছেন যাদের এখন বর্তমানে কোনো সুগলিয়ত নাই, কোনো রকম ব্যস্ততা নাই, কিন্তু এখনো এখানে আসা বসার তৌফিক পান নাই, আল্লাহ যেন ওনাদেরকেও তৌফিক দেয়া দেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। যেটুকু সময় আমরা এখানে বসবো, কথাবার্তা বলবো, শুনবো, আমরা যেন ইখলাসিয়তের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কথাগুলো বলতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আপনাদের সম্মুখে কথাবার্তা বলার জন্যে কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা সূরা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি পাঠ করেছি। এই কোরআনের এই সূরা এবং এই হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে বলার নিয়ত করেছি। এই কথাগুলো যাতে আপনারা মন লাগাইয়া শুনতে পারেন, এই জন্যে সর্বপ্রথম এই মাহফিলে এসে বসতে হবে নাকি বাড়িতে থেকে মাইকের আওয়াজে শুনলে কাম হবে? যারা আশেপাশে আছেন আপনারা কি মাহফিলে আসলে বেশি ফায়দা না বাড়ির থেকে আওয়াজ শুনলে বেশি ফায়দা? কোনটার ফায়দা বেশি? মাহফিলে আইসা। কারণ এই মাহফিলের আলাদা একটা ফজিলত আছে। এই জন্য কিছু ফজিলত আপনাদেরকে আমি আলোচনা করব, যদিও আমার আয়াতের আলোচনার ভিতরেও আপনাদেরকে এগুলা বলতে পারবো, কিন্তু আয়াতের আলোচনায় যায় যদি আপনাদেরকে বলতে হয় তাইলে এটা একটু দেরি হয়ে যাবে। এই জন্য আগে ভাগে আপনাদেরকে একটু শোনায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে তোমরা ছড়াইয়া ছিটাইয়া পড়ো, দুনিয়ার জমিনে তোমরা কিছু হাঁটা ফেরা করো, কিছু হাঁটা চলা করে দেখো। দুনিয়ার জমিনে নিয়ে আমার কোন বান্দারা আমি আল্লাহর জিক্রুল্লাহর মধ্যে নিলিপ্ত আছে, তারা কি কোরআন হাদিসের আলোচনা কোনো জায়গায় করে নাকি? ফেরেশতারা সবাই দুনিয়ার জমিনের অলিতে গলিতে ছিটাইয়া যাবেন, হাঁটাহাঁটি শুরু করবেন। শুরু করতে করতে যখন আইসা দেখবেন
শিমুলতলা মসজিদের উদ্যোগে সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। কিছু মানুষেরা এখানে বসে বসে কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে, যে মাত্র ফেরেশতারা দেখবে সঙ্গে সঙ্গে অন্যান্য ফেরেশতাদের দিকে দৌড় দিয়ে যাবে, যে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আর তোমরা ঘোরাফেরা করার প্রয়োজন নাই। ও ফেরেশতারা, শিমুলতলা মসজিদের পাশে একটা মাহফিল হয়েছে রে, ওই মাহফিলের মধ্যে আল্লাহর বান্দারা বসে বসে জিকিরুল্লাহ করে, আসো না আমরা সবাই মিলে ওই মাহফিলের মধ্যে জমা হয়ে যায়। রহমতের ফেরেশতারা সঙ্গে সঙ্গে আইসা ওই মাহফিলের উপরের দিকে সারিবদ্ধ হওয়া, জমা হওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এতগুলা মানুষ এখানে, আপনারা যদি আওয়াজ দেন তাইলে এই শিমুলতলা কাঁপবে। জোরে সুরে আওয়াজ দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? এই তো হয়ে গেছে, মারহাবা। আপনারা নিজেদের জন্য একবার সবাই পড়েন মারহাবা। শিমুলতলার মাহফিলের মধ্যে আসো সবাই জমা হয়ে যায়, এই বলে ফেরেশতারা উপরের দিকে জমা হওয়া শুরু করবে, সারিবদ্ধ হওয়া শুরু করবে। সারিবদ্ধ হইতে হইতে, সারিবদ্ধ হইতে হইতে ওই ফেরেশতাদের সারি আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফেরেশতারা ও আমার ফেরেশতারা, আমার ওই ফেরেশতারা কোন জায়গা থেকে সারিবদ্ধ হয়ে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইলা। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মাওলা গো, আমরা শিমুলতলার ওই মাহফিলের মধ্যে এত সুন্দর করে তুমি মাওলার আলোচনা চলতেছে, শুনতে শুনতে আমরা সারিবদ্ধ হওয়া শুরু করলাম। আমরা সারিবদ্ধ হইতে হইতে আপনার পর্যন্ত পৌঁছায়া গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ও আমার ফেরেশতারা, আমার বান্দারা ওইখানে কি আলোচনা করে তোমরা শুনে আসলা? তারা বলতেছে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, মাওলা গো, তোমার বান্দারা ওই জায়গায় বসে বসে তোমার পবিত্রতা বর্ণনা করে, সুবহানাল্লাহ। ও মাওলা, তোমার বান্দারা ওই জায়গায় বসে বসে তোমার প্রশংসা করে, আলহামদুলিল্লাহ। ও মাওলা, তোমার ওই বান্দারা ওই জায়গায় বসে বসে তোমার বড়ত্ব বয়ান করে, আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দারা ওইখানে বসে বসে কি চায় তোমরা জানো নি? ফেরেশতারা বলেন, মাওলা গো, তোমার বান্দারা ওইখানে বসে বসে জান্নাত চায়। খালকে খাজা করবা না, এখন সুবহানাল্লাহ কইতা হইয়া দেওয়ান লাগে। একটু পরে ইনশাআল্লাহ আইতাছি সুবহানাল্লাহর কিছু ফজিলত আপনারা কইব। এখন বাংলাদেশের মানুষ এমন হইছে যে যেই জায়গায় তার স্বার্থ আছে এই জায়গাতে আছে, যেই জায়গায় স্বার্থ নাই এই জায়গাতে হ্যাঁ নাই। তো আপনারা এখন বর্তমানে মাহফিলও আওয়ার লাগে একটু রুখবত দিতেছি, উৎসাহ দিতেছি, যাতে আপনারা ফায়দা দিকে মাহফিলের দিকে ভাও বাড়ান। কিছু সময় পরে সুবহানাল্লাহ হওয়ারও একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেওয়া হইব ইনশাআল্লাহ। থাকবা তো আপনারা ইনশাআল্লাহ? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মাওলা, তোমার বান্দারা জান্নাত চায়, জান্নাতের প্রার্থনা করে। আল্লাহ বলেন, আমার ওই বান্দারা কি কোনোদিন জান্নাত দেখছেনি রে? ফেরেশতারা বলে, না না, জান্নাত তারা দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যদি আমার বান্দারা একটা নজর জান্নাতের নাজারা দেখে ফেলতো রে, তাহলে আমার বান্দারা কেমন ভাবে আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ছটফট করত। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মাওলা গো, আপনার বান্দারা জান্নাত না দেখেই যেন জান্নাতের জন্য পাগল হয়ে গেছে। যদি একটা নজর জান্নাত দেখতো গো, তাহলে তোমার বান্দারা ওই জান্নাত পাওয়ার আশায় সারা জীবন তোমার সেজদায় থেকে যাইতো। এবার ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি কোনো জিনিস থেকে বাঁচতে চায়নি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়া বলেন, মাওলা গো, তোমার বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে চায়।
আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দারা কি কোনোদিন জান্নাত দেখছেনি? বলে না না, জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন ফেরেশতারা, যদি আমার বান্দারা একটা নজর জান্নাতের ওই ভয়াবহ অবস্থা নিজের চোখে দেখতে পারত রে, আমার বান্দারা কেমন ভাবে আমি আল্লাহকে ভয় করত। ফেরেশতারা ডাক দিয়ে বলেন মাওলা, আপনার বান্দারা জাহান্নাম না দেখেই যেমন ভাবে আপনারে ভয় করে গো, যদি একবার জাহান্নাম নিজের চোখে তারা দেখতে পারত, খোদা তোমার কসম করে বলি তোমার একটা বান্দাও গুনার দিকে ভাও বাড়াইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই কথাগুলো কি সঠিক বলতেছো? বলে হ্যাঁ। তাইলে তোমরা সাক্ষী থাকো। আল্লাহ কি বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন না, সাক্ষী থাকো। এই সাক্ষী থাকো আল্লাহ কেনে কইলা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতেন, সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, আমি আমার খলিফা পাঠাইতে চাই, অর্থাৎ আদম সৃষ্টি করতে চাই মানুষ। তখন ফেরেশতারা বলেছিলেন, মাওলা, ওই আদম সন্তান যদি দুনিয়ার জমিনে আপনি প্রেরণ করেন গো, এরা দুনিয়ার জমিনে যাওয়ার পরেই দাঙ্গা হাঙ্গামা করবে, বিভিন্ন বিশৃঙ্খলা করবে, সন্ত্রাসবাদ করবে। তুমি আল্লাহ যেই কথা বলবে সেই কথার উল্টামি করবে। করে কি করে না এখন? ফেরেশতারা বাধা দিয়েছিলেন আল্লাহকে। ফেরেশতারা বলেন, মাওলা, আমরা তো ফেরেশতা, সব সময় তুমি মাওলার ইবাদতের মধ্যে, তাসবিহাতের মধ্যে থাকি, একটাও আমরা গুনাহ করি না। তাইলে কেন আপনি আদম সন্তান কেন বানাইবেন, দুনিয়ার জমিনে কেন পাঠাইবেন? এরা তো যাওয়ার পরেই বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প লিখবো। আপনারা মনে হয় জানেন না, এটা খবর আসেনি? কিছুদিন পরে আপনারা যদি এরকম এখানে বইয়া বইয়া কথা একটু আসতে হইন, তাইলে হুজুরে মনে হইবা এখানে আপনারা সব শরীফ না শরীফা। কারণ মহিলা যারা আছে এরার আওয়াজ একটু কম হয়, কিন্তু পুরুষের আওয়াজ কম থাকতো না বেশি থাকতো? শরীফ শরীফা, শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডারের আসর যেন আপনাদের উপরে না পড়ে। যদি তকদিরে থাকে তাইলে আপনারা কিছু বুঝাই দেওয়ার চেষ্টা কর, মনে পড়ে। এখন যে আলোচনায় আছে এটা শেষ করি। ফেরেশতারা বলতেছেন, এরা তো দুনিয়ার জমিনে যাওয়ার পরেই গুনার কাজ করবে, কেন এদেরকে পাঠাবেন? আল্লাহ তখন কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সামনে দিয়ে কি হবে এটা তোমরা জানো না, আমি আল্লাহ ভালো জানি। এখন আল্লাহ বলতেছিলেন, মনে আসেনি? আল্লাহ বলতেছেন সাক্ষী থাকো। এখান থেকে তো গেছিলাম। আল্লাহ কেন বললেন সাক্ষী থাকো? আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা, তোমাদের চোখে আঙ্গুল দিয়ে আমি আল্লাহ দেখায়া দিতে চাই। তোমরা না বলেছিলাম এই আদম সন্তানেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে দাঙ্গা হাঙ্গামা করবে? ও ফেরেশতারা, তোমরা তো দাঙ্গা হাঙ্গামা করার মতো তবিয়তই আমি আল্লাহ তোমাদেরকে দান করি নাই। এই জন্যে তোমরা যে আমি আল্লাহর শুধু তাসবিহাতের ইবাদতের মধ্যে থাকো, এইগুলার এত বেশি কোনো প্রাধান্য নাই। কিন্তু আমি আমার বান্দাদের অন্তরের মধ্যে গুনাহ করার ভাবও দিয়া দিছি, গুনাহ করার ক্ষমতাও দিয়া দিছি। আমার বান্দা গুনাহ করার পরে যখন বুঝে ফেলবে আমি নিজের নফসের উপর জুলুম করেছি, যখন আমি আল্লাহর কাছে বসে বসে বলবে, রব্বানা যালামনা, ও আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আনফুসানা, আমার নিজের নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি, জালামনা। আবার আল্লাহর সাথে
লেই লাগাইয়া কথা কয়, বান্দায় কইতেছে কি, ওয়া ইল্লাম তাগফির লানা, ও মাওলা তুমি একমাত্র আমাদেরকে মাফ করতে পারো, মাফ করার ক্ষমতা একমাত্র তোমার, যদি তুমি আমাদেরকে মাফ না করো, ওয়া তারহামনা, এগুলা কি আল্লাহ দুয়া শিখিয়ে দেন নাই? কোরআন শরীফে নাই এগুলা? আল্লাহ তাআলাই আমাদেরকে লেই লাগাইয়া দোয়া করার কথা শিখাইয়া দিছেন। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমি আল্লাহ আমার বান্দাদের ভিতরে গুনাহ করার যোগ্যতাটাও দিয়া দিছি, যদি তারা ভুল কইরা গুনার দিকে চলে যায়, আমি আল্লাহ এই গুনাহ থেকে বাঁচার জন্য, মাফ করানোর জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কিছু দোয়াও শিখাইয়া দিছি। বান্দা বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ও মাওলা যদি আমার উপর রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ধ্বংস হয়ে যাব, আল্লাহ আমি তো ধ্বংস হয়ে যাব। এমন লেই লাগায়া আল্লাহ বলেন ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যখন এইরকম লেই লাগাইয়া এই মাহফিলের মধ্যে আইসা লেই লাগায়া দোয়া করা শিখবো, আর যখন এই মাহফিল থেকে তারা মন থেকে তাওবা করবে, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ আমার এই বান্দাগুলার সকল জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। দেখছেন নি এরকম মাহফিলে আসার ফায়দা আছে না নাই? তাইলে যারা আসেন নাই আলহামদুলিল্লাহ প্রায় ভরে গেছেন, এখনো যারা বাইরে আছেন আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দান করেন মাহফিলে শিরকত করার। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলগুলাতে শুধুমাত্র এই যে ফায়দা, এই ফায়দা না, আখিরাতের ফায়দা শুধু এটা না, দুনিয়ারও অনেক ফায়দা আছে। কারণ এটা আপনাদের জন্য একটা চলতি ফিরতি মাদ্রাসা। এখানে যারা ছোট আছে তারা এখনো সময় আছে, মাদ্রাসায় গিয়া অনেক শিক্ষা অর্জন করতে পারবে। কিন্তু আপনারা যাদের বয়স হয়ে গেছে তারা লজ্জায় উলামায়ে কেরামদের, মসজিদের ইমাম সাহেবের কাছেই যায় না, লজ্জায় যে ইমাম সাহেব মনে করবে এত বড় মানুষ হয়ে গেছে, এতদিন পর্যন্ত এই মাসআলাটা জানা নাই, এই সূরাটা তার জানা নাই, এই লজ্জায় যায় না। সুতরাং আপনারা এইরকম মাহফিলে আসবেন, উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কথাবার্তা শুনবেন এবং শিখবেন। কিছু কথা আছে যেগুলো আপনারা ঘরে বসে বসে পাবেন না। এই যে একটু আগে আপনাদেরকে বললাম, বর্তমানে দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে, বুদ্ধি কয় প্রকারের হয়? দুই প্রকার। জুড়ে বলেন, বুদ্ধি কয় প্রকার? একটা হলো কুবুদ্ধি আর একটা হলো সুবুদ্ধি। এখন সুবুদ্ধি যাদের আছে এটা তাদের জন্য রহমত, আর যারা কুবুদ্ধি আছে এটা তাদের জন্য গজব। জুড়ে বলেন কি? এখন যাদের বুদ্ধি তাদেরকে বলতেছে যে এমন একটা বই লেখো যেই বইয়ের মাধ্যমে দুনিয়ার মানুষেরা সমকামিতার মতো জঘন্যতম গুনাহ শিখবে, এটা তার বুদ্ধি দিতেছে। এই যে বই যেটা লেখছে 7-এর বই, এই বই যেটা লেখছে এটা তো বহুত বড়, তাদের দিক দিয়ে তো বহুত বড় একটা পণ্ডিত। কিন্তু আমরা কি বলি, এ যখন বইটা লেখছে এ গাঞ্জা খাইয়া লেখছে, আর তাও এমন গাঞ্জা খাইছে যে গাঞ্জার হয়তো ডেট গেছে 2008 সাল। আরে ঠিক না ঠিক জুড়ে বলেন, আপনারা কি ভয় পাইতেছেন? ডেট যাওয়াল গাঞ্জা খাইয়া এই বই লেখছে, নাইলে এইরকম পাঠ এই বইয়ের মধ্যে ঢুকাইতো না। পশ্চিমারা যেইভাবে ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নাই, ছেলেরা মেয়েদের সাথে মিশতে পারে, মেয়েরা ছেলেদের সাথে মিশতে পারে, ঠিক তেমনি ভাবে ছেলেরাও ছেলেদের সাথে মিশতে পারে, মেয়েরাও মেয়েদের সাথে মিশতে পারে, এমন ব্যবস্থা তারা রাখছে। এখন চাইতেছে বাংলার জমিনেও আমাদের সন্তানদের মধ্যেও এমন একটা কাণ্ড কারখানা তৈরি করবে যাতে বড় হওয়ার পরে ছেলে ছেলে যাতে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়, মেয়ে মেয়ের সাথে যাতে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়, যেটাকে ইসলামের ভাষায় লাওয়াতাত বলা হয়। আর এই লাওয়াতাত কত বড় গুনার কাজ, বিভিন্ন হাদিসের মধ্যে এই লাওয়াতাতের ব্যাপারে জিজির করা হয়েছে, ধমক দেওয়া হয়েছে। যারা লাওয়াতাত করবে তাদেরকে যেন পাহাড় থেকে ফালাইয়া মাইরা দেওয়া হয়। বলা হইতেছে এদেরকে জ্যান্ত যাতে আগুনের মধ্যে ফুড়াইয়া মারা হয়।
দেখেন কত বড় বড় শাস্তির কথা বলতেছেন, অথচ আপনারা দেখেন যারা জিনা করে এদের এত বড় বড় শাস্তির কথা বলা হয় নাই। যারা অবিবাহিত অবস্থায় যারা জিনা করবে এদেরকে বেত্রাঘাত করা হবে। কি করা হবে? বেত্রাঘাত করা হবে, দুর্রা মারা হবে। আর যারা বিবাহিত হওয়ার পরেও জিনার কাজ করবে এদেরকে রজম মারা হবে। কিন্তু কাউকে পাহাড় থেকে ফেলে দেওয়ার মতো এরকম বড় কথা বলা হয়েছে? বলা হয় নাই। কিন্তু লাওয়াতাত, পুরুষে জিনা, মহিলায় জিনা, এইগুলো সম্পর্কে অনেক বড়ভাবে ধমক দেওয়া হয়েছে। সুতরাং আপনারা বলেন এটা কোনো ছোট গুনাহ না বড় গুনাহ? আর এই বড় গুনাহটাই আমাদের সন্তানদের মধ্যে তারা ঢুকাইয়া দিতে চায়, যার কারণে শরীফার ফাট আইনা আমাদের সন্তানদেরকে বিভ্রান্ত করতে চায়। ও মুসলমানেরা, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই যে বইগুলা স্কুলের মধ্যে বাচ্চাদেরকে ফ্রিতে দেওয়া হয়, এই বইগুলা আমাদের এই গরিবের কামাই করা ঘামের টাকায় কেনা, ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আমাদের গরিবদের ঘামের টাকায় কিনা এই যে বই আছে, এই বইয়ের মধ্যে ইসলাম বিরোধী কোনো কথা আসবে এটা কোনো মুসলমানেরা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমানেরা, যেই বইয়ের মধ্যে ইসলাম বিরোধী কথা থাকবে সেই ভয় আমাদের মুসলমানের সন্তানেরা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে, ঠিক কিনা বলেন? আমরা সোচ্চার থাকতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা কি শিখাইতেছি? ও ভাই, আমাদের সন্তান স্কুলে যাবে, কলেজে যাবে, কোনো সমস্যা নাই, জজ হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, আরো যত ডিগ্রি আছে সব অর্জন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মুসলমানদের সন্তানদেরকে সর্বপ্রথম মুসলমান বানাতে হবে, ঠিক না ঠিক? মুসলমান বানাতে হলে সর্বপ্রথম তার অন্তরে দ্বীনের শিক্ষা দিতে হবে। এই দ্বীনের শিক্ষা যদি আপনি আপনার সন্তানের অন্তরে সর্বপ্রথম ঢুকায় দেন, তাহলে এই দ্বীনদারিতায় তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি করবে। আর যার অন্তরে আল্লাহর ভয় আছে, এ কোনোদিন এতে বড় সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত হয়ে যখন কোনো রকম কন্ট্রাক্টর বনবে, আপনার ফুলের যখন কন্ট্রাক্ট আসবে, তখন এই ফুলের মধ্যে রডের জায়গায় বাঁশ দেওয়ার চিন্তা করতো না, যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে। আর যারা এরকম করতেছে এদের ভিতরে আল্লাহর কোনো ভয়, কারণ তাদেরকে ছোট্টবেলা থেকেই এই নাস্তিকের শিক্ষার মধ্যে ডুবাইয়া দেওয়া হয়েছিল। এখন বর্তমানে আমাদের শিক্ষাগুলোকে এমনভাবে বানায়া দেওয়া হইতেছে যাতে এই শিক্ষাগুলো যদি পাওয়া যায়, আপনাদের বাবাদেরকে তাশকিল করার দরকার নাই, কারো বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নাই। স্কুলে তো আপনি সকাল হইলেই 1 কেজির বাচ্চার ফিটের মধ্যে 5 কেজির ব্যাগ একটা দিয়ে আপনি তো ফাটাই দিবে স্কুলে। এআই কি শিখতেছে এটার তো আপনার কোনো খেয়াল নাই। এই শিখতে এক সময় যখন বড় হইব, বড় হইয়ার পরে মা বাপরে গর্দনার দইরা নিয়ে বৃদ্ধাশ্রম দিব। কিন্তু আপনার সন্তানদেরকে যদি সর্বপ্রথম মসজিদের মক্তবে পাঠান, ইমাম সাহেব যদি সর্বপ্রথম তাকে দ্বীনের শিক্ষা তার অন্তরে ঢুকাইয়া দেন, সে যেই জায়গায় যাক না কেন আল্লাহর ভয় তার অন্তরে আসবে। আল্লাহর ভয় যার অন্তরে আসে, এ যদি এলাকার মেম্বার হয়, শীতের কম্বল যদি তার কাছে আসে গরিবদেরকে বাটার জন্য, এ কিন্তু তার আত্মীয় স্বজনের মুখ চিন্না বাটত না, যদি তার অন্তরে কি থাকে? আর একটু জুড়ে বলেন না, কার ভয় থাকে? আল্লাহর ভয় থাকে। আর আল্লাহর ভয় যদি অন্তরে যদি থেকে যায়, তাহলে এই মানুষ চুরি তো যাইতো না, ডাকাতি তো যাইতো না, জিনা তো গিয়া শরীক হইতো না। কারণ যে জায়গায় হে যাবে সেই জায়গায় গিয়াই চিন্তা করবে, আমি যে আজকে চুরি করতেছি, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় আমি জবাবদিহি করতে হবে। আরেকজন মানুষের মালটাকে আমি না বইলে নিয়ে যাইতেছি, ওই মানুষটাকে বিপদে ফেলাইতেছি, এত বড় একটা গুনার কাজ করতেছি, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ধরেন আমি জবাব দিতে পারবো না। এই ভয় যদি অন্তরে আসে, এই ভয় যদি অন্তরে চলে আসে, এই মানুষ কি কোনোদিন গুনার কাজ করতে পারে? সর্বপ্রথম আপনার সন্তানের অন্তরে আল্লাহর ভয় ঢুকাইয়া দিতে হবে। আর আল্লাহর ভয় ঢুকে একমাত্র দ্বীনের শিক্ষার মাধ্যমে। কি বলেন না? এখন পশ্চিমারা যেরকম শিখাইতেছে, তুমি যখন ঘুমাইবা ঘুম শিখাইতেছে। এদিন দেখতেছি আমি ইউটিউবে, ঘুম শিখাইতেছে। ঘুমাইবার সময় এইরকম ঘুমাইবা, আর যখন ঘুম থেকে উঠবা এরকম আদ দিবা, মুখের মধ্যে এরকম আদ দিবা। এটা স্কুলে শিখানো হইতেছে, ঘুমের শিক্ষা দেওয়া হইতেছে। ও মুসলমানেরা, আমাদের মুসলমানের সন্তানেরা তারা এটা শিখবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা পড়ে ঘুমাবে, ডান দিকে কাত হয়ে ঘুমাবে,
হাতটা গালের সাথে দিয়া এরকম সুন্নত তরিকায় ঘুমাবে। ঘুম থেকে যখন উঠবে তখন পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইগুলা পড়ে উঠবে। কারণ কি দেখেন, এইগুলার মধ্যে ঘুমাইতে সময় আমাদের সন্তান বলুক, আল্লাহ তোমার নামে আমরা শুইতেছি না, বলতেছে আমি তোমার নামে মারা যাইতেছি। কারণ ঘুম এক রকমের মৌত, আর ঘুম থেকে উঠবো কিনা এটা একমাত্র আল্লাহই জানেন। এই জন্যে এ শুয়ার সময় বলতেছে তোমার নামে আমরা যাইতেছি, আবার মৌত হইতেছে তোমার নামে, আর যদি তোমার হুকুম হয় তাইলে আবার আমরা জীবিত হব। মৌত আর হায়াত এই তো এটা কার হাতে? আল্লাহর হাতে। তুমি যে কোনো ভাবে কানের মধ্যে মোবাইলের হেডফোন লাগাইয়া কানের মধ্যে গান লাগাইয়া তুমি রাত্রিবেলা ঘুমাইতেছো, ও মুসলমানের সন্তান, তুমি কি এই ঘুম থেকে জাগ্রত হইবা এটার কোনো গ্যারান্টি আছে? তাইলে তুমি কোন সাহসে ঘুমানোর সময় আল্লাহর নাফরমানি করে ঘুমাইতেছো? ও মুসলমানেরা, একটাবার চিন্তা করো না। এখন শিখাইতেছে তুমি এইরকম দুয়াটা শিখায় না, ঘুম থেকে উঠটা যে আল্লাহর শুকরিয়া আদায় করবা, যে আল্লাহ আমি তো মরেই গেছিলাম, তুমি আমারে জীবিত করলা, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, এইটা বলে যে উঠবে, এইটা শিক্ষাও দেয় না। এখন শিক্ষা দেয় ঘুম থেকে উঠটা আটটার এইরকম লাড়া দিবা, মুখের মধ্যে হাত দিবা। নাউজুবিল্লাহ কর। এইরকম শিক্ষা কি আমাদের মুসলমানের সন্তানেরা গ্রহণ করবে? আর একটু জোরে বলেন, গ্রহণ করবে? এইরকম শিক্ষা আমাদের মুসলমানের সন্তানেরা গ্রহণ করতে পারে না। আমাদের মুসলমানের সন্তানেরা এমন শিক্ষা গ্রহণ করবে যেটাকে কোরআন হাদিস সমর্থন করে, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস সমর্থন করে না এমন শিক্ষা মুসলমানের সন্তানেরা গ্রহণ করবে না, ঠিক কিনা বলেন? এটা আমাদেরকে পাক্কা ভাবে আমাদের অন্তরের মধ্যে ঢুকাইয়া দিতে হবে। তখন দেখবেন আমাদের তারা চাইতেছেই এখনকার প্রজন্মদেরকে এরারে বেফতে আনা খুব একটা সহজ হবে না। এই জন্য এদেরকে খুঁচাইয়া লাভ নাই, খুঁচাইতে হবে কাকে? পরবর্তী প্রজন্মকে। এই জন্যে স্কুলের মধ্যে এমন শিক্ষা দেওয়া শুরু করছে, আপনার ছোট্ট বাচ্চারা মানে পরবর্তী প্রজন্ম যখন এই শিক্ষাগুলা পায়া উঠবে, তারা আর দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, এরা এমনিতেই আস্তে আস্তে একটা নাস্তিক হবে। এমন শিক্ষা তারা দিতেছে। তারা শিখাইতেছে কি? আপনারা মনে হয় এই যে নেপাল আর গুফালের ঘটনা, এই 6-এর বইয়ে মনে হয় না 7-এর বইয়ে, নেপাল আর গুফাল দুই হিন্দু ভাই এক সময় দুই হিন্দু ভাইয়ের একবার সিদ্ধান্ত নিল যে এক ভাই তার অংশের জায়গাটা বিক্রি করবে। দুই ভাইয়ের জায়গা এক জায়গায়, তার অংশের জায়গাটা বিক্রি করে দিল এক মুসলমানের কাছে। আর এই মুসলমানের কাছে বিক্রি করার পরে ওই মুসলমান তার জায়গায় কুরবানির সময় আসছে, ওই জায়গায় গরু আইনা কুরবানি দিছে, রক্তপাত এখানে হয়েছে। এখন তারা বলতেছে এই মুসলমানের রক্তপাত দিয়া হিন্দু ভাইরে কষ্ট দিছে। এর মানে বুঝাইতে চাইতেছে হিন্দুদের সাথে মুসলমানেরা শত্রুতার ভাব রাখে, কোনো সময় বন্ধুত্ব ভাব রাখে না। আসলে কি এরকম? আমাদের আশেপাশে কি হিন্দু ভাইয়েরা নাই? আমরা কি কুরবানির সময় এই কুরবানি দিয়া রক্ত দিয়া হিন্দু ভাইদেরকে ডিস্টার্ব করি? জোরে আওয়াজ দিয়া বলেন। আমাদের ইসলাম এটা বলে হিন্দু ভাইদের সাথে আমরা এমন আচরণ করব, এমন সুন্দর আচরণ করব, যেই আচরণের কারণে তারা আমাদের ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট হয়, ঠিক কিনা বলেন? আমাদের সাথে এই হিন্দু ভাইদের ফিকশন তৈরি করে দেওয়ার জন্য আমাদের সন্তানদেরকে এই শিক্ষাগুলো দিতেছে, হিন্দুদের সাথে তোমাদের এই শত্রুতার সম্পর্ক আছে, মিত্রতার কোনো সম্পর্ক নাই, এই জন্য কোনো সময় তাদের সাথে কোনো আপোষ করবা না। আমাদের সন্তানদেরকে সহিংসতা যারা শিখাইতে চায়, যেই সকল বইয়ের মাধ্যমে এই সকল বইকে আমরা পদতলে নিয়ে প্রত্যাখ্যান করব, ঠিক কিনা বলেন? মুসলমানেরা চিন্তা করতে হবে সন্তান কি শিখতেছে। ঠান্ডা মাথায় আপনারা বুঝতে হবে, অনেক জিনিস আছে ভালো করে চিন্তা না করলে আপনারা বোঝার ক্ষমতাও নাই। এই জন্য খুব গভীরভাবে চিন্তা করে আপনারা দেখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পশ্চিমাদের দালালদের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দান করেন। সবাই পড়েন আমিন। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম শাফি সাহেব রাহিমাহুল্লাহর একটা কৌল, উনি বলতেছেন যদিও সূরা আসরকে আপনারা দেখতেছেন ছোট্ট একটা সূরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পুরো কোরআনটাই নাজিল না কইরা শুধুমাত্র সূরা আসরটাই নাজিল করতেন, তাইলে উম্মতের হেদায়েতের জন্য এটাই যথেষ্ট হয়ে যেত। এত গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা আসর। শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন
আসর বলে সময়ের কসম খাইতেছেন। কিসের কসম? ওয়াল্লাস। এখানে এই ওয়াওয়ে কসমিয়া, শপথের জন্য ওয়াওকে ব্যবহার করা হয়। আপনারা একবার বলেন, যে জিনিসের আপনারা কসম খান, অনেক সময় আপনারা তো বেহুদা কসম খান, যেটা জায়েজ না। বাপর কসম, মার কসম, তোর দাদার মাথা সইয়া হইয়া কিতা কন, ও মাটির উপরে বইয়া হইয়া রে ভাই, হ্যাঁ এরকম হয়নি না? হয় না? আওয়াজটা একটু জুড়ে। এগুলা না জায়েজ। আল্লাহ ছাড়া আর কারো নামে কি করা যাবে না? শপথ করা যাবে না। এখন আপনারা করেন যে ভুলটা, কিন্তু আমি এটাই বুঝাইতে চাইতেছি আপনারা কেন করেন। মার কসম এই জন্যে খান যে মা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। বাফার কসম এই জন্যে খান যে বাপ আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। মসজিদের কসম খান কারণ মসজিদ আপনার কাছে খুব সম্মানী। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসের কসম খাইতেছেন, এটা কি সম্মানী হবে না অসম্মানী? বেশ দামি হবে না কম দামি? বেশ দামি। আল্লাহ তাআলা সময়ের কসম খাইতেছেন, তাইলে বোঝা যায় সময়ের অনেক গুরুত্ব আছে না নাই? এখানে যারা যুবক ভাইয়েরা আছেন, আমি দেখতেছি বেশিরভাগই যুবক ভাইয়েরা। যুবক ভাইয়েরা, একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, আপনি সময়কে বেশি বেশি কাজে লাগান। আপনারা যদি সময়টাকে বেশি বেশি কাজে লাগাইতে পারেন, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ পাক তাকে জানায়া দিয়েছিলেন, ও নবী, তোমার উম্মতেরা এমন হবে যারা দুনিয়ার জমিনে আসার পরে চিন্তা করবে, এখন তো আমার বয়স মাত্র 20, 22, 30, 32 হয়েছে, এখন কি তার ইবাদতের সময় নেই? ইবাদতের সময় তো হইল 50-60 বছরের পরে। কিতা হইল? এরকম নিয়ত থাকেনি না? থাকে না অনেকের? আরে ভাই একটু জোরে আওয়াজ দিয়ে কর না। আপনারা আর গ্যাসে আমরা সিএনজি চলে, এখন আপনারা যদি গ্যাস না দেন তাইলে খাম হইতো না। লেগা আপনারা অনেকে আছে বুদ্ধি দেখাইবেন, মানে কথা বলে উৎসাহ দিবেন। বুদ্ধি সব জায়গায় দেখাইলে বুদ্ধিমান প্রমাণিত হওয়া যায় না। ভালো জায়গায় যদি বুদ্ধি লাগান তাইলে এটা হবে সুবুদ্ধিমানের কাজ, খারাপ জায়গায় যদি বুদ্ধি লাগান এটা কুবুদ্ধিমানের কাজ। এই জন্যে সুবুদ্ধিমানের কাজ হলো এই জায়গায় এসে জুড়ে সুরে কথা বলে উলামায়ে কেরামদেরকে রুখবত দেওয়া, আর নিজের মনোযোগটাও উলামায়ে কেরামদের দিকে রাখা। ঠিক না বে ঠিক? সুবুদ্ধিমান বলতে একটা কথা মনে পড়ে গেছে, সুবুদ্ধিমান ওগুলোর অনেক সম্মান থাকে দুনিয়া তো আখেরাতো। দুনিয়ার জমিনেও সুবুদ্ধিমানদেরকে মানুষে খুব গণাত ধরে। এখন আপনারা চাইননি আপনারা সব মানুষে গণাত ধরতো? কথা বলেন না? তাইলে আপনারা সুবুদ্ধিমান হওয়ার দরকার আছে না নাই? তাইলে আপনারা যদি সুবুদ্ধিমান হইতে হয়, তাইলে এখানে বসলে যত ধরনের ভালো কাজ করা যায় সব কাজগুলা করতে কোনো কৃপণতা করবেন না। পারবেন তো ইনশাল্লাহ? সুবুদ্ধিমানদের দুনিয়ার জমিনেও অনেক কি আছে। আপনাদের একটু রূপ মনটাকে চাঙ্গা করার জন্য একটা ঘটনা বলি। কি তখন কইতাম নি? এক জায়গাতে এক যুবক আছিল, এই যুবকের বিয়া হয় না। আউয়া বলতে আপা পাপা এটা হয় না, এক ধরনের আউয়া আছে তার জবানের ডিস্টার্ব এটা না। আরুয়া মানে যেই সময় তারা নশা দেখা দেয় হৌরর লগে দুলাবাই লাগান আচরণ করে, খাল লগে কিলা মাত্র এটার তার কোনো কিতা নাই, ধারণা নাই। আরুয়া মানুষ কোন জায়গাত কিতা হইতে হয় জায়গা বুঝা মারতে পারে না। এমন এখন মাতবো হাতছে তোর গাছ মানুষের কন্যারি হয়েছে দেখাটে একসে দে এক লাই। এখন এর বিয়া হয় না। এখন তার মা হইতেছে, এই বাপরে বাপ তোরে লই আমি তো খুব বিপদের মধ্যে আছি, তুই একটা কাজ কর, তোর লাগা গ্রামের একটা দাদা আছে, এই দাদার কাছে যা আর গিয়া খ যে দাদা বিপদের মধ্যে তো পড়ছি। এখন আপনি আমারে বুদ্ধি দিয়ে ছুটাইয়া দেন। দাদা খুব বুদ্ধিমান মানুষ। এখন দাদার কাছে গেছে, দাদা হইতেছে না, আচ্ছা ঠিক আছে, যখন আঁকটিয়া গেছো তাইলে আমি ইনশাল্লাহ দেখি পার করন যায়নি, আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো, সামনের বার যে সময় তোরে নশা দেখা তাইব এই সময় আমার এখান দাঁত রাখিস। আর একটা কাজ করিস, যে সময় তারাই তোরে প্রশ্ন করবো এই সময় যেটা তুই ভালো করে উত্তর দিতে পারবে এটার উত্তর দিবে, আর যেটা দেখবে আঁকটি গেছ আমার মুখে দিয়ে চাইবে। কিতা করতো? আঁকটি গেলে কিতা করতো? আর একটু জুড়ে কইন, দাদার মুখে দিয়ে চাইতো। মনে রাখবা আমি আবার জিকাইব। এখন আইসেন তারা দেখাত, দাদা শ্বশুর আইয়া জিকার করছেন, নাতি বালা আসনি বলে জি হয়, নামাজ কালাম তো পড়েন আলহামদুলিল্লাহ, বলে জি নামাজ টামাজ তো আমি পড়ি, তাহাজ্জুদের নামাজও পড়ি, এখন রমজান নাই তারপরেও তেরাবি পড়ি।
এখন জিজ্ঞাসা করছেন, আচ্ছা দাদার কিছু সন্দেহ জাগলো, বলে এটারে আরো পরীক্ষা করি। এখন এ দাদা কইতাছেন, আচ্ছা ফজরের নামাজ কয় রাকাত নাতি? এখন তো এক ঠিক আছে, ফজরের নামাজ কয় রাকাত কইতাম, এটা তো দূরের কথা, আমি মনে হয় 2-4 বছরের মাঝে অজু করছি না। গোসল তো কিতা চিনিও না, বছরের মধ্যে গোসল করি কিনা, আজকে আমার দামান দেখানি আনবা হইরা গাঁর 4-5টা ধরে নিয়া গাঙ্গো সুবাই আইন নাই কেন বইয়া রাখছেন তেল মাখাইয়া। এখন আমি ফজরের নামাজ কয় রাকাত কিলা কইতাম, ফাঁসছে না ফাঁসছে না? জুড়ে আওয়াজ দেন, ফাঁসছে না ফাঁসছে না? এখন ফাঁসলে কিতা করতো মনে নাই? দাদার মুখে দিয়েছে। তো এখন দাদার মুখে দিয়া আইটেম বোমলা খান চায়, পুরা হেডলাইট দাদার মুখে দিয়ে। দাদায় বুঝছইন হেডলাইট জেলা সিগন্যাল দেয় বিপদ করছে, তাইলে তো এরা বাঁচাই তুইব। এখন দাদা দেখেন তার সুবুদ্ধি খামো লাগাইতেছে, সরাসরি কিতা খইয়া দেওয়া যাইব, খইয়া দিলে তারা মানবো। এখন দাদায় বুদ্ধি করে খইয়া দেয়, এই মিয়া তুমি না খাইন সকালে আমার কইলা ফজরের নামাজ 4 রাকাত, এখন তারা সামনে মেন হো না কেনে? দাদায় খইয়া দিছিনি। বুদ্ধি থাকলে এরকম। এখানে ইমাম সাহেব বলা শুননি, বাক্কা ইমাম সাহেব বলা শুন। এক ইমাম সাহেবের ঘটনা আপনারা শুনাই না, বাদ দিলেইতাম। একদিন আগে রাজশাহী থেকে আওয়ার পথে ইমাম সাহেব একজন সফর সঙ্গী তাই কইতা শুন যে হুজুর, আমরা সব মানুষের তো বেতন বাড়ে, আমরার বেতন বাড়ে না, আপনারা কিছু মাতইন না কেন? আমি কইলাম আপনারা একটু বুদ্ধি খামো লাগাইন, তো খামাইব। তো ইমাম সাহেব কইলা, বলে কিতা বুদ্ধি? বলে আমি আপনারা আরো ইমাম সাহেবের ঘটনা শুনাই। এই ইমাম সাহেব এক কাম করছেন, ফজরের সময় ইমাম সাহেবের এক সভাপতি সাহেব, মসজিদের সভাপতি সাহেব ইমাম সাহেবের কাছে আইয়া কইন, ইমাম সাহেব হুজুর, আমার একটা ছেলে লন্ডন তো আপনি জানেন 1 সপ্তাহ আগে গেছে, এখনো পর্যন্ত কোনো চাকরির ব্যবস্থা হইছে না, কিন্তু গেছিল তো 3-4 দিনের ভিতরে চাকরিটা হয়ে যাওয়ার কথা, কিন্তু হেনে জানি আটটা বইতাছে, আপনি একটু দোয়া করুন। 500 টাকা নোট একটা ইমাম সাহেবের হাতে দিয়া কইছে, ফজর পরে একটু দোয়া করবেন আমার ছেলেটার যাতে চাকরিটা হয়ে যায়। ইমাম সাহেব বলতেছেন আচ্ছা ঠিক আছে। উনি ফজরের নামাজের পরে উনি বলতেছেন এই একটা সুযোগ আছে, এই সুযোগে যদি সভাপতি সাহেবের সিধা করা যায়, বাকি সবরে সিধা করুন যাইব, বেতন বাড়াই তো বিচারায়। এখন এ যেই সময় দুয়াত আরম্ভ করছে, আল্লাহ সভাপতি সাহেবের ছেলে আজকে 1 সপ্তাহ হয়ে গেছি বিদেশের জমিনের মধ্যে গেছেন, মাবুদ গো কয়েকদিনের মধ্যে চাকরি হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত চাকরি হয় না। তোমার বান্দা বড় পেরেশানির মধ্যে আছেন, মাওলা গো তোমার বান্দার ছেলের চাকরির ব্যবস্থা কইরা দাও, তোমার বান্দা যেন আমরার মতো মোটা মোটা বেতন পায়। দিছেনি জায়গা টের পাইছেন আপনারা? কিতা দু হইছে, যে মাত্র বলছে আমরার মতো বেতন পায়, সভাপতি সাহেব পিছন থেকে ক্যাক করে উঠছে, এই ইমাম সাহেব এটা কিতা দোয়া করলেন, আপনার আল্লাহ খান বেতন পাইতো, আপনার আল্লাহ খান আপনারা এটা যেটা বেতন পাইন, এটা বেতনে কি আমার সংসার চলবো? ইমাম সাহেব বলতেছেন, সভাপতি সাহেব সন্তানের বেলায় এটা চিন্তা করেন, ইমামের বেলায় যদি এটা করতেন কোন দিন ইমাম সাহেবের বেতন বাইরা যাইতো, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবদের পিছনে খুসানি ছাড়ার কোনো হাম নাই, বেতন বাড়ানোর চিন্তা নাই, খুসানির বেলায় কেউ অভাব নাই। আল্লাহ তাআলা যেন এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই পড়েন আমিন। তো সুবুদ্ধি থাকলে এইভাবে বিপদ থেকেও বাঁচা যায়, বালা কাম করা যায়। দুনিয়ার জমিনেও সুবুদ্ধিমানদের সম্মান আছে না নাই? আখেরাতেও তাদের সম্মান আছে। যাদের সুবুদ্ধি থাকবে তারা সব সময় আল্লাহর কাজ করবে, যেই কাজ করলে আল্লাহ খুশি হবেন তারা সেই কাজ করবে। আর যারা কুবুদ্ধি এরা যেই কাজ করলে আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হয় আর শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, এই কাজ তারা করবে। এই জন্যে আমাদের কোন বুদ্ধির প্রয়োজন, সুবুদ্ধির না কুবুদ্ধির? আল্লাহ যেন আমাদের সবাইকে সুবুদ্ধি দান করেন, সবাই পড়েন আমিন। সূরা আসর আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইতেছেন। ও যুবক ভাইয়েরা, সময় অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের যদি সুবুদ্ধি হয় তাহলে আপনারা চিন্তা করবেন যে এই সময়টা থাকা অবস্থায় যৌবনকালে আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করি কেন? এই যৌবনকালে যদি আল্লাহর ইবাদত আপনারা বেশি বেশি করে করতে পারেন তাহলে এটার পেনশন বৃদ্ধকালে বৈশা বৈশা পাবেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, প্রথমেই বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের তোমরা কদর করবা। এর মধ্যে এক নম্বরে নবীজি বলেন শাবাবাক, তোমার যৌবনকাল, এই যৌবনকালের তুমি কদর করো কি আসার আগে? কাবলা হারামিক, তোমার বৃদ্ধ সময় আসার আগে আগে। যৌবনকাল আসার আগে, যৌবনকালকে কাজে লাগাও বৃদ্ধকাল আসার আগে আগে, তাইলে ফায়দাটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিভাবে মাফ করা যায় সেই চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি থাকে। একটা সুতার নাল যদি আল্লাহ পায়া যান বান্দাকে মাফ করার মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছিদ্র দিয়ে এই বান্দাকে মাফ করে দিতে চান। কারণ আল্লাহর নাম হলো রহমান। কি নাম? এখন ও যুবকেরা, দুনিয়ার জমিনে যদি যৌবন থাকা অবস্থায় তোমার কোন শক্তি সামর্থ্য আছে, যদি তুমি এশার নামাজ এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে এশার নামাজের জন্য মসজিদে চলে যাও, ফজরের সময় এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে যদি তুমি হেঁটে হেঁটে মসজিদে চলে যাও, ফজরের নামাজ আদায় করো, ও যুবকেরা, এক সময় তুমি বৃদ্ধ হয়ে যাইবা, যেই সময় তুমি ওযু করতে পারবা না, ডাক্তার তোমাকে নিষেধ দিয়া দেবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। ও মুসলমানেরা, ও মুসলমান যুবকেরা, তুমি ইচ্ছা করলেও মসজিদে হেঁটে হেঁটে যেতে পারবা না। মসজিদে যায় নামাজ পড়লে সওয়াব বেশি নাকি ঘরে বসে নামাজ পড়লে সওয়াব বেশি? মসজিদে যায় নামাজ পড়লে সওয়াব বেশি, কিন্তু শয়তান আপনাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করবে। শয়তানে অনেক চেষ্টা করবে আপনাকে ঘরের মধ্যে নামাজ পড়ানোর। ও যুবকেরা, তুমি শয়তানকে ফাও দিয়া লাথি মাইরা মসজিদে চলে যাও, মসজিদে যায় যদি তুমি যৌবনকাল মসজিদে নামাজ পড়ে যদি তুমি কাটায় দাও, যখন তোমার বৃদ্ধকাল চলে আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, ফেরেশতারা আমার ওই যুবকেরা যৌবনকালে তারা ঠান্ডা পানি দিয়ে শীতের মৌসুমে ওযু কইরা মসজিদে যায় নামাজ আদায় করেছে জামাতের সাথে, এখন বৃদ্ধ হয়ে গেছে রে, কোমরের মধ্যে ভালো করে বল পায় না, আমার বান্দা মসজিদে যায় নামাজ আদায় করার মতো ক্ষমতা নাই, একটু জায়গা হাঁটতে পারে না, মাথা ঘুরায় পড়া যায়, আমার বান্দা এখন বসে বসে নামাজ পড়তেও পারে না, আমার বান্দা শুয়ে শুয়ে ইশারার দ্বারা নামাজ পড়ে, নতুবা আমার বান্দা মসজিদে যাইতে পারে না, কিন্তু আকাঙ্ক্ষা করে আহারে যৌবন থাকা অবস্থায় মসজিদে যায় নামাজ পড়লাম, এখন তো মসজিদে যায় নামাজ পড়তে পারি না, হায়রে শক্তি কোথায় গেলাম। আমার বান্দা যখন ওই সময় আফসোস করবে আমি আল্লাহ আমার বান্দার প্রতি কৃপণ না রে, ও কিরামান কাতিবিন ফেরেশতারা, আমার বান্দার আমল নামায় তোমরা কম করে নাকি লিখবা না, যেমনি ভাবে যৌবনকালে আমার বান্দা যৌবনকালে যেমনি ভাবে তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়লে যেমন ভাবে আমার বান্দার আমল নামায় তোমরা সওয়াব লিখতা, এখনো তোমরা আমার বান্দার আমল নামায় সেই আগের জামানার মতো সওয়াব লিখতে থাকবা। এটা আপনাদের জন্য পেনশন। সময় শেষ। একটা জিনিস আপনাদেরকে সংক্ষেপে বলে দেই, রুহবত দেওয়ার ইচ্ছায় সময়টা কেটে গেছে, সময়টাকে কাজে লাগাতে হবে। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষেরা ক্ষতিগ্রস্ত, সব মানুষেরা ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লা দিয়া ইস্তেসনা করছেন 60 দল মানুষ, আলাদা করছেন কয় দল মানুষ? 60 দল মানুষ। এক নাম্বার আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার
যারা নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা সত্যের উপদেশ একে অন্যরে দিছে, আর ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা ধৈর্যের উপদেশ ও নসিহত একে অন্যরে দিছে। এই 60 দল মানুষ ছাড়া বাকি সব ক্ষতিগ্রস্ত। এখন আমরা চিন্তা করতে হবে আমরা এই 60 দলের অন্তর্ভুক্ত আছে না নাই। 5 মিনিটের ভিতরে আপনাদেরকে সামান্য করে বলতেছি, ওয়া আমিলুস আমানু, সর্বপ্রথম কি হতে হবে? ইমানদার হতে হবে। কি হতে হবে? ক্ষতির থেকে বাঁচতে হলে জুড়ে বলেন কি হতে হবে? ইমানদার হতে হবে। শিরিক করা যাবে না। এখন যদি আপনারা শাহজালাল মুজাররদ ইয়ামানের কথা আপনাদেরকে সর্বপ্রথম বললাম, উনাকে আমরা শ্রদ্ধা করি, ওনার জন্য আমরা গর্বিত, কিন্তু যদি উনার মাজারে গিয়া বলেন বাবা আমার একটা সন্তান দেন, খাম হইব? শিরিক হইছে না হইছে না? এরা তো হলো, উনারা তো দুনিয়ার জমিনে নাই। ও মুসলমানেরা, যেইভাবে উনাদের মাজার নিয়ে, মাজার কেন্দ্র করে যেইভাবে ভণ্ডামি চলতেছে, শাহজালাল মুজাররদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে যদি থাকতেন ওদের গর্দনার মধ্যে তরবারি দিয়ে আঘাত করতেন। ঠিক কিনা বলেন? যারা ভণ্ডামি করতেছে, ফিরের নাম দিয়া ভণ্ডামি করতেছে, এদেরকে গোল্লা দিয়া ফিটাইয়া উৎখাত করার প্রয়োজন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ঈমানকে খাঁটি করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। 1 নম্বর খালিস ঈমান থাকতে হবে। তারপরে ওয়ামিলুস সালিহাত, আমলটা হতে হবে সালেহ, নেক আমল হতে হবে। এখন আপনার আমলের মধ্যে যদি থাকে, বিছানা মনে করেন তারে নশা দেখা তাইতা, এখন এ নশা দেখা তাওয়ার উদ্দেশ্যে এখন 1 সপ্তাহ ধরিয়া মসজিদের ইমাম সাহেবের লগে দেখা করে, মসজিদের মুয়াত্তালি সাহেবের লগে দেখা করে, ফজরের সময় মসজিদে যায়, যাতে যদি আমারে যারা দেখা তাইব আইয়া যদি মসজিদে বা গাঁও জিকার করে মানুষে কইতে পারে যে না নামাজি মানুষ। এইরকম যদি দেখানোর উদ্দেশ্যে যদি পড়েন, দেখানোর উদ্দেশ্যে, কাউকে দেখানোর উদ্দেশ্যে যদি কোনো ইবাদত করেন, এই ইবাদত সালেহ হবে না। সালেহ হবে ওই ইবাদত যেই ইবাদত একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে শুধু এই ইবাদতগুলো করতে হবে। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ একে অন্যকে দিতে হবে। মুসলমানেরা যারাই যতই আমাদের জুবানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন না কেন, দুনিয়ার জমিনে যেই জায়গায় বাতিল মাথা ছড়া দিয়ে দাঁড়াবে, হকের পক্ষে উলামায়ে কেরাম কথা বলে যাবেন, কোনো কিছু দিয়ে দমন করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুসলমানেরা কিছু মানুষেরা এরকম আছেন, আমরা দেখেন আমাদের দেশের বাইরে, যেমন ধরেন ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা আজকে নির্যাতিত। আজকে এই নির্যাতিত মুসলমানদেরকে আমরা হয়তো সরাসরিভাবে গিয়ে সহযোগিতা করা সম্ভব না, কমপক্ষে এখান থেকে তো ধৈর্য ধারণ করার এই উপদেশটা তো আমরা তাদেরকে দিতে পারি। যারা বলতেছেন এখান থেকে চিল্লাইয়া লাভ কি, ওই জায়গায় তারা মাইর খাইতেছে, এই জায়গা থেকে দরদ দেখা লাভ কি, যারা এই কথাগুলো বলতেছে আমরা তাদের উদ্দেশ্যে জানাই দিতে চাই, কোরআন আমাদেরকে বলতেছে আমাদের মুসলমান ভাইয়েরা নির্যাতিত। আজকে তাদেরকে সরাসরি সহযোগিতা করতে না পারলেও সবরের উপদেশ আমরা দিতে পারি। এটার থেকে আমাদেরকে যারা বঞ্চিত করার জন্য, আমাদেরকে বিপদে পরিচালনা করার চেষ্টা করতেছে, তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা আমাদের ভাইদের পাশে শক্তভাবে দাঁড়াবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।